এখনকার যুগের ছেলেরা ম্যাক্সিমাম বউয়ের কারণে বন্ধু মাকে দাসী বানাই রাখে, ঠিক কিনা বলেন? ঠিক তো আসতে বললেন। আমি দেখেছি কোন কোন বাসায় কাজের বুয়ার দাম অনেক বেশি আছে রে, কোন কোন ছেলের কাছে বউয়ের কাছে মার দাম ততটা নাই। বন্ধু আমার নবী বলেছে মায়ের কলিজায় আগুন দিস না, তোর পুরো জীবন আগুনে জোর পুড়ে যাবে রে, তোর পুরো ওই ফিউচারটা বন্ধু আগুনে পুড়ে যাবে। নবীজি জানাই দিল মায়ের চেহারার দিকে যদি তাকায়া কোনো ছেলে মার দিকে তাকায়া বলে আল্লাহ আমার মার চেহারাটা শুকায়া গেছে গো, আমার মা আজকে দুপুরে কেন খেতে পারলো না, আমার মা কেন খাবার খাইতে পারে না, আল্লাহ গো আমার মায়ের কি হয়েছে গো, পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। আমার নবী যে বলেছে যদি কোনো সন্তান মায়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে আর মনে মনে বন্ধু চোখের পানি না পড়লেও আপনারা চাইয়া দেখেন আমার চোখের পানি চলে এসেছে বন্ধু, পৃথিবীতে আমার কাছে আমার মায়ের মতো দামি আর কেউ নাই রে, আমার মায়ের চেহারা মনে আমি দেখতে পারি না, আমার মায়ের চেহারা যদি বিন্দু পরিমাণ কালো হয় আমার মনে হয় গোটা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। বন্ধু মায়ের জীবন কত কষ্টের তোমরা জানো না, বাবার ঘরে কষ্ট করে এসে স্বামীর ঘরে কষ্ট করে সন্তানগুলো বড় হওয়ার পরেও যদি মা কষ্ট পায় রে, তাইলে এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। নবীজি বললেন মায়ের চেহারার দিকে তাকাইয়া রইলার বলল আল্লাহ আমার মাকে দেখে আমার মায়া লাগছে গো, আমার মা শুকিয়ে গেছে, আল্লাহ আমার মা কেমন জানি হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে উম্মত রে ওই মায়েরে ভালোবাসলি আমার আল্লাহ তোর আমল নামার দিকে চাইয়া দেখ, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মায়ের মতো আপন কেউ নাই রে, যার মা নাই বাবা নাই তারে ডাক কেউ দেয় না, সারা রাত তুমি বাইরে থাকো কেউ তোমার খবর নিবে না, একটা বার বলবে না তুমি কোথায় রে। ও বন্ধু পৃথিবীর সব প্রেম হলো স্বার্থের প্রেম, বাবা মার প্রেমে কখনো কোনো স্বার্থ নাই, বাবা মা চায় সব কিছুর বিনিময়ে আমার সন্তান ভালো থাকুক, ঠিক কিনা? একজন এক ব্যক্তি এসে আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন নবী গো, ওগো নবী আমার উপার্জিত অর্থগুলো আমার সঞ্চয় করা অর্থগুলো আমার বাবা সে নিজের মতো করে খরচ করে গো নবী আমি কি করব? আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো খরচ করতে চাই গো, আমি কি করব গো নবী? আমার নবী আবার একটা ডাক দিয়ে বলল শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ, শুধু তোমার টাকা পয়সা না, বাবা চাইলে তোমাকে যেমনি যেমনি তোমাকে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, তুমি না শব্দটা ব্যবহার করতে পারবা না। সুবহানাল্লাহ। এই বাবা পাইয়া মানুষ কত কষ্ট দেয় রে, বাবার কথাও বন্ধু শুনতে চায় না। তোমাদেরকে আমি বলি নবীজি একটা শব্দ হাদিস শরীফের মধ্যে 3 বার বলেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে, কে রে সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন পিতামাতা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগা আর পৃথিবীর বুকে কেউ হইতে পারে না। নবীজি বলেছে বাবাকে কষ্ট দিও না, যেই বাবা তার সন্তানের উপর অসন্তুষ্ট রে, আমার নবী বলেছে আল্লাহ সেই সন্তানের উপর অসন্তুষ্ট। বাবা যেমন এই সন্তানকে দেখতে পারে না, আমার আল্লাহ যদিও মায়া করে বানাইছে, বাবার সাথে বেয়াদবির করে না, আল্লাহ তাকে সহ্য করে না। আমি আপনাদেরকে বলি পৃথিবীর সকল পাপের সাজা পৃথিবীতে চাইলে আপনি মিটিয়ে নিতে পারেন, কিন্তু বন্ধু বাবা মার কলিজার ব্যথা এই পৃথিবীতে শেষ হবে না, আপনার পুরো জীবন যন্ত্রণার মধ্য দিয়ে যাবে রে। এই যন্ত্রণার পরে মরার পরে আপনার আযাব বন্ধ বহাল থাকবে। এমন বড় সম্পদ আপনি বুঝেন না, বাবা মা কত দামি জিনিস, বাবা মা কত মর্যাদার জিনিস, বাবা মার মর্যাদা কত বেশি রে। আল্লাহর কোরআনে পর্যন্ত বাবা মার কথা আল্লাহ ঢুকাই দিছে। আল্লাহ বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জোরে জোরে কন্না আল্লাহু আকবার।
বাবা মার সাথে মিষ্টি ব্যবহার, বাবা মার সাথে মধুর আচরণ, বাবা মার সাথে প্রেমময় আচরণ করতে আমার আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন, আমার নবী অর্ডার দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, এখনকার যুগে, চাচা আমার কথা শোনেন, এখনকার যুগের ছেলেরা ম্যাক্সিমাম বউয়ের কারণে বন্ধু মাকে দাসী বানায় রাখে, ঠিক কিনা বলেন? ঠিক তো আসতে বললেন। আমি দেখেছি কোন কোন বাসায় কাজের বুয়ার দাম অনেক বেশি আছে রে, কোন কোন ছেলের কাছে বউয়ের কাছে মার দাম ততটা নাই। বন্ধু আমার নবী বলেছে, মায়ের কলিজায় আগুন দিস না, তোর পুরো জীবন আগুনে জোর পুড়ে যাবে রে, তোর পুরো ওই ফিউচারটা বন্ধু আগুনে পড়ে যাবে। নবীজি জানাই দিল, মায়ের চেহারার দিকে যদি তাকায়া কোনো ছেলে মার দিকে তাকায়া বলে, আল্লাহ আমার মার চেহারাটা শুকায়া গেছে গো, আমার মা আজকে দুপুরে কেন খেতে পারলো না, আমার মা কেন খাবার খাইতে পারে না, আল্লাহ গো আমার মায়ের কি হয়েছে গো, পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। আমার নবীজি বলেছে, যদি কোনো সন্তান মায়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে আর মনে মনে বন্ধু চোখের পানি না পড়লেও আপনারা চাইয়া দেখেন, আমার চোখের পানি চলে এসেছে বন্ধু, পৃথিবীতে আমার কাছে আমার মায়ের মতো দামি আর কেউ নাই রে, আমার মায়ের চেহারা মনে আমি দেখতে পারি না, আমার মায়ের চেহারা যদি বিন্দু পরিমাণ কালো হয় আমার মনে হয় গোটা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। বন্ধু মায়ের জীবন কত কষ্টের তোমরা জানো না, বাবার ঘরে কষ্ট করে এসে স্বামীর ঘরে কষ্ট করে সন্তানগুলো বড় হওয়ার পরেও যদি মা কষ্ট পায় রে, তাইলে এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। নবীজি বললেন, মায়ের চেহারার দিকে তাকাইয়া রইলা আর বলল, আল্লাহ আমার মাকে দেখে আমার মায়া লাগছে গো, আমার মা শুকিয়ে গেছে, আল্লাহ আমার মা কেমন জানি হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে, উম্মত রে ওই মায়েরে ভালোবাসলি, আমার আল্লাহ তোর আমল নামার দিকে চাইয়া দেখ, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু মায়ের মতো আপন কেউ নাই রে, যার মা নাই বাবা নাই তারে ডাক কেউ দেয় না, সারা রাত তুমি বাইরে থাকো কেউ তোমার খবর নিবে না, একটা বার বলবে না তুমি কোথায় রে। ও বন্ধু পৃথিবীর সব প্রেম হলো স্বার্থের প্রেম, বাবা মার প্রেমে কখনো কোনো স্বার্থ নাই, বাবা মা চায় সব কিছুর বিনিময়ে আমার সন্তান ভালো থাকুক, ঠিক কিনা বলেন? বন্ধুরি আমার মা বাবা নিয়ে আজকে দুইটা অপশন দিয়ে আমি আজকে আলোচনাটা শেষ করব। বন্ধু আমার দিকে তাকান, ও বন্ধু হযরত জুরিস এমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বুজুর্গ ছিল, মানুষের ভিড়ে বন্ধু আমল করে তিনি মজা পাইতেন না। লোকালয় থেকে দূরে একটা বুখারী শরীফের হাদিস, লোকালয় থেকে দূরে একটা মাটির হুজরা বানাইলো, হুজরা বানায়া বন্ধু তিনি কি করলেন, ওই হুজরার মধ্যে বসে বসে তিনি আমল করেন। একদিন জুরিস নামাজরত অবস্থায়, এবার মা বন্ধু গেলেন, যাইয়া ডাকে, বাবা বাবা গো আমি মা এসেছি একটু দেখা করব। কিন্তু জুরিস তো সরল মনা, জুরিস তো নামাজরত অবস্থায়, জুরিস নামাজ চালিয়ে গেল, আল্লাহকে বলে, আল্লাহ গো আমি নামাজ পড়বো না, মায়ের ডাকে সাড়া দিব। তিনি নামাজ চালিয়ে গেলেন, মার সাথে দেখা করলেন না, নামাজ শেষ করে বাইরে এসে দেখে বন্ধু মা নাই, চলে গেছে। দ্বিতীয় দিন আবার বন্ধু মা আসলো ওই ছেলে জুরিজের সাথে, ছেলেটা অনেক বুজুর্গ, অনেক আল্লাহওয়ালা। দ্বিতীয় দিন আবার আসলো, আসার পরে চাইয়ে দেখে আজকেও জুরিস নামাজরত অবস্থায়, বাহিরে এসে মা ডাকে, হুজরাটা ছিল তার বন্ধু মাটি দিয়ে বানানো, মাকে ডাকে রে। এবার মা বন্ধু ডেকে ডেকে বলছে, কিন্তু ছেলে নামাজ পড়ে আজকেও মাকে দেখা দিল না, কিন্তু নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা চলে গেছে। 2 দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আসলো, তৃতীয় দিন বন্ধু মা আবার আইসা ডাকে, কিন্তু আজকেও জুরিস নামাজরত অবস্থায়, মা ডাকে জুরিস, মায়ের ডাকে বন্ধু সাড়া দেয় না। এবার নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। এক এক করে 3 দিন মাকে দেখতে আসলো, দেখা দিল না, ছেলে মাকে বকাও দেয়নি। ও বন্ধু 3 দিন করে কষ্ট করে মা আসছে, এইটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই রে। মা 3 দিনের দিন যাওয়ার সময় বন্ধু বাংলা বইয়ের গল্প নয়, এটা বুখারী শরীফের হাদিস। ও বন্ধু হাদিসটা লম্বা, এটা হলো বন্ধু মাঝখানের একটা অংশ। এবার কি করলো, ও বন্ধু যাওয়ার সময় মা দুঃখ ভরা হৃদয় নিয়ে যায়, আল্লাহ এক এক করে 3 দিন আসলাম,
ছেলের সাথে দেখা করতে, দেখা হলো না। আমার ওই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। চলে আসলেন, আমার দিকে তাকানো বন্ধু। কাছাকাছি যখন চলে গেলেন আপনার আমার প্রাণের নবী, এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যে, আমার দিকে তাকান, এদিকে তাকান, ওয়াজ শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের দুই কাঁধ মোবারকের মধ্যে আল্লাহর কুদরতি হাত মোবারক রাখলেন। আরে সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কি রাখলেন? আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহর প্রিয় হাবিবের দুই কাঁধের মধ্যখানে বন্ধ রাখলেন। হাদিস শরীফের মধ্যে এসছে বন্ধু, হাদিস এসছে বুখারী শরীফের মধ্যে। আমার নবীজি বলতেছে, আমার মালিক যখন তার পবিত্র হাত মোবারক আমি নবীর দুই কাঁধের মধ্যখানে যখন রাখলো গো, রাখার পরে আমার বুক পর্যন্ত আমি প্রশান্তি অনুভব করেছি, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে এসেছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন হাতটা রাখলেন এটা জানার দরকার আছে না নাই? এমনি এমনি তো বন্ধু হাত রাখিনি। আমার নবী যখন আল্লাহর কাছাকাছি চলে গেলেন, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব আপনি বলে দেন আসমানে ফেরেশতারা কি নিয়ে কথা কাটাকাটি করছে। আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো আপনি তো ভালো জানেন, মালিক আপনি তো ভালো জানেন গো আল্লাহ, আপনি ভালো জানেন। বলতে দেরি রে, আমার আল্লাহর কুদরতি হাত আমার নবীর দুই কাঁধ মোবারকের মধ্যে রাখলো, রাখতে দেরি প্রশান্তিটা হৃদয় পর্যন্ত চলে আসলো। আমার আপনার প্রাণে নবী জানিয়ে দিয়েছে, ও বন্ধু তখনই আমি ওই আল্লাহর আরশে দাঁড়াইয়া, আল্লাহর আরশে দাঁড়াইয়া আমি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি নবী ওখান থেকে সব কিছু দেখে নিয়েছি। এখন আমরা যদি বলি নবী গায়েবের খবর জানে, অনেকেই মাথা গরম হয়ে যায়। নবী শব্দের অর্থই তো হলো গায়েবী খবর দেনেওয়ালা। অন যদি নাই জানে দিব করতে, কথা বলেন, বুঝে আসেনি কথা। আমি যদি এগুলো কোরআন হাদিস থেকে না জানতাম আপনাদেরকে বলতে পারতাম? তো এই জানি বিদায় তো আপনি আমাকে বলে মনে করতে হবে আপনার চাইতে আমি একটু ব্যতিক্রম, কথা বলেন না কেন? তো এটা আপনাকে মানতে হবে। নবী সম্পর্কে অত্যন্ত বিচক্ষণতার সাথে অত্যন্ত চিন্তা করে আপনি স্টেপ নেবেন। যেই কোনো লোক যেটা বললে লগে লগে হ্যাঁ হ্যাঁ করবেন না, কারণ কবর তিন রকম হবে। কয় রকম? তিন রকম। একটা হবে ইমানদার, একটা হবে মুনাফিক, একটা হবে বেঈমান কাফের মুশরিক। বেঈমান কাফের মুশরিক এবং মুনাফিকের কবর এমন অবস্থা হবে, তবে যারা নবীকে নিয়ে তামাশা করেছে, কখনো ভালো বলেছে কখনো মন্দ বলেছে, নবীর ইজ্জতের গায়ে চাদরে আঘাত করেছে, তারা হলো মুনাফিক। মুনাফিকরা কবরে যাওয়ার পরে আল্লাহ মাটিকে একটা অর্ডার করবে, মাটি তাকে একটু ভালো করে একটু আদর করো। এবার বন্ধু মাটি এমন ভাবে আদর করবে রে, চতুর্দিক দিয়ে বন্ধু মাটি চাপতে শুরু করবে। বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে, কষ্ট রে কেমন করে বন্ধু সহ্য করব, একটা হাড়ের ভিতর আর একটা হাড় ঢুকে যাবে, এমনি করে করে বন্ধু কন্টিনিউ আযাব চলতে থাকবে। ওই যে বলেছি লা ইয়ামুতু, মরতে পারবা না, ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচতেও পারবা না, ওমাহুমান হাবিয় গাইবিন, পালাইতে পারবা না। ওরে বিচুন্দাই গ্রামের আমার ভাই আমার বাবা গো, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলি, যদি সত্যিকারের নবী প্রেমিক হয়ে যদি তুমি কবরে যেতে পারো, তোমার কবর দৈর্ঘ্য এবং প্রস্থ হবে 70 গুণ প্রশস্ত, নূরের আলোই বন্ধু পড়ে যাবে, তোমার জন্য জান্নাতি খাবার বরাদ্দ দিয়েছে আল্লাহ। আলাপ আলোচনা চলতে লাগলো বন্ধু, আলাপ আলোচনা করতে 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 বন্ধু তারপরে আলাপ আলোচনা শেষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন প্রেমময় সকল কিছু শেষ করে ফেললেন। এখন আল্লাহর হাবিব তো মেরাজ করলো, ঊর্ধ্বগমন করলো। এখন হাবিবের উম্মতের জন্য তো মেরাজ লাগবে। কি লাগবে? উম্মতের জন্য মেরাজ লাগবে রে। আমার আল্লাহ উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ মেরাজ হিসেবে দিলেন। মূসা কালিমুল্লাহর কাছে আসার পরে মূসা নবী প্রশ্ন করলেন, আপনার নবী আল্লাহ, আপনার আল্লাহ আপনাকে কি দিয়েছে? কয় আমার উম্মতের জন্য মেরাজ দিয়েছে। কয় কি? কয় নামাজ। সুবহানাল্লাহ বলেন না। কত ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার ফিরে যান। ও বন্ধু, যাইতে 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 এক একবার গিয়ে 5 ওয়াক্ত, এক একবার গিয়ে 5 ওয়াক্ত, তাহলে 5 নং কত? 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে দিয়ে
আপনার আমার প্রাণের নবী আপনার আমার জন্য মাত্র 5 ওয়াক্ত নামাজ দিয়ে আসলো। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আপনি চেয়েছেন আমি 5 ওয়াক্ত বরাদ্দ দিলাম হাবিব, কিন্তু কথা দিলাম গো, আমি আল্লাহ তো বলেছি 50 ওয়াক্ত। আপনার উম্মতগুলো যদি আমার বান্দাগুলো যদি সঠিকভাবে যদি ওই 50 ওয়াক্ত না 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে পড়তে পারে, আমি আল্লাহ কথা দিলাম আমি তাকে 50 ওয়াক্ত নামাজেরই সওয়াব দিব। নবীজির মেরাজে আমাদের লাভ হয়েছে কিনা? আরো জোরে বলেন। আমাদের কোনো লস আসেনি, আমাদের কোনো লস নাই, আমাদের লাভ আর লাভ। বন্ধু এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? এই নবীকে যদি আপনি আমি ভালোবাসে থাকি, তাহলে নবীজি যেটা বলেছে আমরা সেটা করব, যেটা বলেনি সেটা করব না। কথা বলেন। আপনাদের এলাকায় বন্ধু, আপনাদের এলাকায় ছেলেরা মা বাবার সাথে খারাপ ব্যবহার করেনি? বেশি করে? হ্যাঁ, হুজুরটি আরো বেশি করে। এই দেখছেন, আরে দাঁড়ান না, আসল কথা তো কয়ে দিছে। এবার শোনেন, আপনার একটা স্পেশাল একটা ধন্যবাদ এই কথাটা বলার জন্য। আপনাকে বলি, এই সবে শুনে যান, আজকে কিয়ামতের আলামতের মধ্যে অনেক আলামতই তো আছে। এর মধ্যে একটা আলামত হলো বন্ধু, মোল্লা সাহেবেরা, আমার নবী বলেছেন কিয়ামতের আগে একটা মেতর, একটা মুচি, একটা কামার, একটা তাঁতি, একটা জেলে, একেবারে লোকাল কোয়ালিটির মানুষ, অতি সাধারণ মানুষ, ওই অতি সাধারণ মানুষের তুলনায় অতি সাধারণ মানুষের চাইতে অনেক নিকৃষ্ট হবে নামধারী মৌলবীরা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিয়ামতের আলামতের মধ্যে অন্যতম একটা আলামত হলো বন্ধু, কিয়ামতের আগে মোল্লারা, ওই যে আপনি বলেছেন এটা কিয়ামতের আলামত। আমি আসার সময় একজন মুরব্বী মোবাইলে একটা ভিডিও দেখাইছে, হুজুর একটু অনুরোধ আমার একটা আলোচনা শোনাইবেন। কি শোনাইবেন? কয় আমি একজন আপনার পাগল ভক্ত, রাত দিন আপনার আলোচনা শুনি, মুরব্বী মানুষ, একটা ভিডিও দেখাইছে, এটা নিয়ে একটু আলোচনা করবো বন্ধু। এটা আমি মনে করি এখন করা ফরজ। আমি আপনাদেরকে বলি, আমি নবীকে ভালোবাসলে হবে না, নবীর ভালোবাসাটা কেমন হবে? নবী যেটা বলেছে সেটা যদি মানি তাহলে নবীর ভালোবাসা। নবীজি যেটা বলেনি সেটা যদি করি তাহলে কখনোই নবীর প্রেম হয় না। কথা বলেন না কেন? মারে সারাদিন বললাম, মা গো বাবা গো তোমাকে ভালোবাসি, কিন্তু মা চাইলেও দেই না, বাবা চাইলেও দেই না, এটা ভালোবাসা নি। কিন্তু কিছু বলবো না, মায়ের যখন যেটা প্রয়োজন, বাবার যখন যেটা প্রয়োজন, এটা এনে তুলে দিলাম, এটা হলো প্রকৃত প্রেম। আমি আপনাদেরকে বলি বন্ধু, একটা হাদিস শরীফ ছোট্ট করে শোনেন। আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন একজন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? আপনি শরীরটা ঘামাইলো কেন? শরীর কি খারাপ? হ্যাঁ, কোনো সমস্যা আছে? আমি কিন্তু এরকম ঘামের মানুষ দেখলে ভয় পাই। না না, সত্যি তো দেখেন না, আমার কিন্তু একটা ফুটছি, এই যে একটা, এই একটা নিচে কত মোটা জুব্বা, এরপরেও কিন্তু আমার ওই রকম গরম লাগে না। কথা কইতে কিন্তু অনেক কষ্ট, জানেননি? এটা পুরো প্রেশারটা আসে হার্টের উপরে, কিন্তু আমাদের হার্ট কখনোই দুর্বল হবে না ইনশাআল্লাহ। কারণ জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ওষুধ। আপনাদেরকে ভালো কাজে ডাকতেছি, মন্দ কাজ ছেড়ে দেন বলতেছি, এটা তো জিকির। তো যত জিকির করব ততই হার্টটা স্ট্রং হবে, ঠিক না? ঠিক। আপনারা খুশি তো? সবাই খুশি? মন থেকে বলেন। আপনারা গজল পছন্দ করেননি সবাই? আরো জোরে বলেন। গাইবো একটু গজল, একটু গজল গাইবো। জাহান্নামের আগুন সইতে পারবো না, দুনিয়াতে নৌকা কান্দাইয়া আখিরে কান্দায়ো না।
ঠিক না বেঠিক? আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া, একদিন তো যাইবা পাখি ওড়িয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া, চোখের জলে পড়বে কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবা পাখি ছাড়িয়া। বাস্তব কিনা বলেন? এগুলো শুনলে কি আর বাড়ি থাকতে মন চায়? কখনো মনে চায় যে বাড়ি থাকি? আরে কষ্ট, যন্ত্রণা কি যে ভয়ঙ্কর হবে ওপার, এটা কোনোদিন কাউকে বলে বোঝাতে পারবো না। বন্ধুরে আমার দিকে তাকান। আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণটাকে কে পাওয়ার হক রাখে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নবীজি বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে গো? আমার নবী বললেন, ক্বালা আবুকা, তোমার বাবা। বন্ধু, বাবার দাম কত বেশি রে, বাবার মর্যাদা কত বেশি। বন্ধু আমার দিকে তাকান। এক ব্যক্তি এসে আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো নবী, আমার উপার্জিত অর্থগুলো, আমার সঞ্চয় করা অর্থগুলো আমার বাবা সে নিজের মতো করে খরচ করে, গো নবী আমি কি করব? আমার বাবা আমার উপার্জিত সম্পদ নিজের মতো খরচ করতে চায় গো, আমি কি করব গো নবী? আমার নবী এবার একটা ডাক দিয়ে বলল, শুধু তোমার উপার্জিত অর্থ নয়, তুমি নিজেও তোমার বাবার সম্পদ, শুধু তোমার টাকা পয়সা না, বাবা চাইলে তোমাকে যেমনি তোমাকে ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে, তুমি না শব্দটা ব্যবহার করতে পারবা না। সুবহানাল্লাহ। এই বাবা পাইয়া মানুষ কত কষ্ট দেয় রে। বাবার কথাও বন্ধু শুনতে চায় না। তোমাদেরকে আমি বলি, নবীজি একটা শব্দ হাদিস শরীফের মধ্যে 3 বার বলেছে, হতভাগা সে, হতভাগা সে, হতভাগা সে। কে রে সেই হতভাগা? আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, পিতামাতা 2 জনকে পাইলো অথবা 1 জনকে পাইলো, তাদেরকে ভালোবেসে জান্নাতি হতে পারলো না, তার মতো হতভাগার পৃথিবীর বুকে কেউ হইতে পারে না। নবীজি বলেছে, বাবাকে কষ্ট দিও না। যেই বাবা তার সন্তানের উপর অসন্তুষ্ট রে, আমার নবী বলেছে আল্লাহ সেই সন্তানের উপর অসন্তুষ্ট। বাবা যেমন এই সন্তানকে দেখতে পারে না, আমার আল্লাহ যদিও মায়া করে বানাইছে, বাবার সাথে বেয়াদবির করেন, আল্লাহ তাকে সহ্য করে না। আমি আপনাদেরকে বলি, পৃথিবীর সকল পাপের সাজা পৃথিবীতে চাইলে আপনি মিটিয়ে নিতে পারেন, কিন্তু বন্ধু, বাবা মার কলিজার ব্যথা এই পৃথিবীতে শেষ হবে না। আপনার পুরো জীবন যন্ত্রণার মধ্য দিয়ে যাবে রে। এই যন্ত্রণার পরে, মরার পরে আপনার আযাব বন্ধ বহাল থাকবে। এমন বড় সম্পদ আপনি বুঝেন না, বাবা মা কত দামি জিনিস, বাবা মা কত মর্যাদার জিনিস, বাবা মার মর্যাদা কত বেশি রে। আল্লাহর কোরআনে পর্যন্ত বাবা মার কথা আল্লাহ ঢুকাই দিছে। আল্লাহ বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। বাবা মার সাথে মিষ্টি ব্যবহার, বাবা মার সাথে মধুর আচরণ, বাবা মার সাথে প্রেমময় আচরণ করতে আমার আল্লাহ নিজে অর্ডার দিয়েছেন, আমার নবী অর্ডার দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আসেন বন্ধু, এখনকার যুগে, চাচা আমার কথা শোনেন, এখনকার যুগের ছেলেরা ম্যাক্সিমাম বউয়ের কারণে বন্ধু মাকে দাসী বানাই রাখে। ঠিক কিনা বলেন? ঠিক তো আসতে বললেন।
আমি দেখেছি কোন কোন বাসায় কাজের বুয়ার দাম অনেক বেশি আছে রে, কোন কোন ছেলের কাছে বউয়ের কাছে মার দাম ততটা নাই। বন্ধু, আমার নবী বলেছে মায়ের কলিজায় আগুন দিস না, তোর পুরো জীবন আগুনে জোর পুড়ে যাবে রে, তোর পুরো ওই ফিউচারটা বন্ধু আগুনে পুড়ে যাবে। নবীজি জানাই দিল, মায়ের চেহারার দিকে যদি তাকায়া কোনো ছেলে মার দিকে তাকায়া বলে আল্লাহ আমার মার চেহারাটা শুকায়া গেছে গো, আমার মা আজকে দুপুরে কেন খেতে পারলো না, আমার মা কেন খাবার খাইতে পারে না, আল্লাহ গো আমার মায়ের কি হয়েছে গো, পৃথিবীতে মায়ের মতো আপন আর কেউ হতে পারে না। আমার নবী যে বলেছে যদি কোনো সন্তান মায়ের চেহারাটার দিকে তাকাইয়া কান্দে আর মনে মনে বন্ধু চোখের পানি না পড়লেও আপনারা চাইয়া দেখেন আমার চোখের পানি চলে এসেছে বন্ধু, পৃথিবীতে আমার কাছে আমার মায়ের মতো দামি আর কেউ নাই রে, আমার মায়ের চেহারা মনে আমি দেখতে পারি না, আমার মায়ের চেহারা যদি বিন্দু পরিমাণ কালো হয় আমার মনে হয় গোটা পৃথিবী আমার অন্ধকার হয়ে গেছে। বন্ধু, মায়ের জীবন কত কষ্টের তোমরা জানো না, বাবার ঘরে কষ্ট করে এসে স্বামীর ঘরে কষ্ট করে সন্তানগুলো বড় হওয়ার পরেও যদি মা কষ্ট পায় রে, তাইলে এর চেয়ে বড় হতভাগা সন্তান আর কেউ হতে পারে না। নবীজি বললেন মায়ের চেহারার দিকে তাকাইয়া রইলার বলল আল্লাহ আমার মাকে দেখে আমার মায়া লাগছে গো, আমার মা শুকিয়ে গেছে, আল্লাহ আমার মা কেমন জানি হয়ে গেছে। আমার নবী ডেকে ডেকে বলে উম্মত রে, ওই মায়েরে ভালোবাসলি আমার আল্লাহ তোর আমল নামার দিকে চাইয়া দেখ, আমার আল্লাহ তোর আমল নামায় হজের সওয়াব ঢুকাইয়া দিছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, মায়ের মতো আপন কেউ নাই রে, যার মা নাই বাবা নাই তারে ডাক কেউ দেয় না, সারা রাত তুমি বাইরে থাকো কেউ তোমার খবর নিবে না, একটা বার বলবে না তুমি কোথায় রে। ও বন্ধু, পৃথিবীর সব প্রেম হলো স্বার্থের প্রেম, বাবা মার প্রেমে কখনো কোনো স্বার্থ নাই, বাবা মা চায় সব কিছুর বিনিময়ে আমার সন্তান ভালো থাকুক, ঠিক কিনা বলেন বন্ধুরি আমার। মা বাবা নিয়ে আজকে দুইটা অপশন দিয়ে আমি আজকে আলোচনাটা শেষ করব। বন্ধু আমার দিকে তাকান, ও বন্ধু, হযরত জুরিস এমন একজন আল্লাহওয়ালা ছিল, এমন একজন বুজুর্গ ছিল, মানুষের ভিড়ে বন্ধু আমল করে তিনি মজা পাইতেন না। লোকালয় থেকে দূরে একটা বুখারী শরীফের হাদিস, লোকালয় থেকে দূরে একটা মাটির হুজরা বানাইলো, হুজরা বানায়া বন্ধু তিনি কি করলেন, ওই হুজরার মধ্যে বসে বসে তিনি আমল করেন। একদিন জুরিস নামাজরত অবস্থায় এবার মা বন্ধু গেলেন, যাইয়া ডাকে বাবা বাবা গো আমি মা এসেছি একটু দেখা করব, কিন্তু জুরিস তো সরল মনা, জুরিস তো নামাজরত অবস্থায়, জুরিস নামাজ চালিয়ে গেল, আল্লাহকে বলে আল্লাহ গো আমি নামাজ পড়বো না, মায়ের ডাকে সাড়া দিব। তিনি নামাজ চালিয়ে গেলেন, মার সাথে দেখা করলেন না, নামাজ শেষ করে বাইরে এসে দেখে বন্ধু মা নাই, চলে গেছে। দ্বিতীয় দিন আবার বন্ধু মা আসলো ওই ছেলে জুরিজের সাথে, ছেলেটা অনেক বুজুর্গ অনেক আল্লাহওয়ালা। দ্বিতীয় দিন আবার আসলো, আসার পরে চাইয়ে দেখে আজকেও জুরিস নামাজরত অবস্থায় বাহিরে এসে মা ডাকে, হুজরাটা ছিল তার বন্ধু মাটি দিয়ে বানানো, মাকে ডাকে রে। এবার মা বন্ধু ডেকে ডেকে বলছে, কিন্তু ছেলে নামাজ পড়ে আজকেও মাকে দেখা দিল না, কিন্তু নামাজ শেষ করে বাইরে এসে দেখে আজকেও মা চলে গেছে। 2 দিন চলে গেল, তৃতীয় দিন বন্ধু আসলো, তৃতীয় দিন বন্ধু মা আবার আইসা ডাকে, কিন্তু আজকেও জুরিস নামাজরত অবস্থায়, মা ডাকে জুরিস, মায়ের ডাকে বন্ধু সাড়া দেয় না। এবার নামাজ শেষ করলো, নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। এক এক করে 3 দিন মাকে দেখতে আসলো, দেখা দিল না, ছেলে মাকে বকাও দেয়নি। ও বন্ধু, 3 দিন করে কষ্ট করে মা আসছে, এইটুকু কষ্ট আল্লাহ সহ্য করতে পারে নাই রে। মা 3 দিনের দিন যাওয়ার সময় বন্ধু বাংলা বইয়ের গল্প নয়, এটা বুখারী শরীফের হাদিস। ও বন্ধু, হাদিসটা লম্বা, এটা হলো বন্ধু মাঝখানের একটা অংশ। এবার কি করলো, ও বন্ধু যাওয়ার সময় মা দুঃখ ভরা হৃদয় নিয়ে যায়, আল্লাহ এক এক করে 3 দিন আসলাম ছেলের সাথে দেখা করতে, দেখা হলো না, আমার ওই ছেলেটাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। খেয়াল করবেন হাদিস শরীফটা বন্ধু, এইটাই যথেষ্ট, যারা বোঝার এইটুকুই এনাফ। মা তো বলে চলে গেল। এবার বন্ধু পাশে ছিল এক বেশ্যা মহিলা, হাদিস শরীফের মধ্যে এসছে,
পাগল হয়ে গেছে। বেশ্যা মহিলা বন্ধু সন্তান পেটে ধরেছে। সন্তান যখন বড় হলো প্রসব করলো, লোকে জিগায়, ও বেশ্যা মহিলা, তোমার এই বাচ্চাটা তুমি কোত্থেকে আনছো? কারণ তার তো কোনো স্বামী নাই। এতদিন কিন্তু বেশ্যা মহিলা হযরত জুরিসকে নিয়ে ভাবে না। এবার বেশ্যা মহিলা ডেকে ডেকে বলে, রে আমি বাচ্চা এনেছি জুরিস থেকে। আসলে জুরিস কিছুই জানে না বন্ধু। জুরিস যদিও ফরেজগার আল্লাহওয়ালা রে, মায়ের অভিশাপে তার কপাল পড়ে ছাই হয়ে গেছে। মানুষ বলতেছে, জুরিস তুমি কেমন করে এই কাজটা করতে পারলা? আসলে তো জুরিস এটার খবরই জানে না। মানুষগুলো দৌড়ে চলে আসলো, মাটির হুজরাটা বন্ধ ভেঙে ফেললো। জুরিসকে প্রহার করতে করতে টেনে হেসড়ে হুজরা থেকে বের করলো। সরল মন জুরিস তো কিছুই বুঝতেছে না, ডেকে ডেকে বলে, বন্ধু তোমরা বলো না আমার অপরাধ কি, আমি কি করেছি? বন্ধু লোকেরা ডেকে ডেকে বলে, জুরিস তুমি বেশ্যা মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে বেশ্যা মহিলার গর্ভে তুমি সন্তান দিয়েছো। এবার জুরিস শুনে আতঙ্কিত হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল বন্ধু, আশ্চর্য হয়ে গেল। কি বলে রে? এবার জুরিস বললেন, মায়ের কিন্তু খাইয়ে ফেলছে, হুজরাটাও কিন্তু ভেঙে ফেলছে, মায়ের অভিশাপ লাগছেনি। কথা বলেন না কেন? আসলে কি জুরিস ওই মহিলার কাছে গেছে? জানেও না, চিনেও না। এতদিন কিন্তু মহিলা জুরিসের কথা বলেও না। এবার কি করলেন? জুরিস বলল, আমাকে একটা ঘটি পানি দাও। একটা ঘটি বন্ধু পানি দেওয়া হলো। দেওয়ার পরে তিনি ওযু বানাইলেন। ওযু বানাইয়া তিনি নামাজ পড়লেন। নামাজ পড়ে বললেন, ওই যে বাচ্চাটা বেশ্যা মহিলার পেট থেকে দুনিয়াতে আসছে, ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। এবার বন্ধু বাচ্চাটাকে জুরিজের সামনে আনা হলো। বাচ্চাটার পেটটার উপর জুরিজের হাত রাখিয়া অসংখ্য মানুষ বন্ধু দৃশ্য দেখার জন্য দাঁড়িয়ে আছে। বেশ্যা মহিলার বাচ্চাটার পেটটার উপর বন্ধু জুরিজের হাতটা রেখে বলল, বাবু বলো না তোমার বাবা কে? এবার ওই বাচ্চাটা ডাক দিয়ে বলল, ওই রাখাল আমার বাবা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন বুজুর্গ দেখছেন নি জুরিস? আপনি আমি বাচ্চার উপর হাত রাখলে বাচ্চা কথা বলবো নি? মাত্র বাচ্চা পৃথিবীতে আসছে, একেবারে শিশু। যে আল্লাহর ওলি জুরিজের হাতের স্পর্শে ছোট্ট বাচ্চার জবান খুলে যায় রে, ওই বাচ্চা পর্যন্ত মায়ের অভিশাপ দেওয়ার সঙ্গে সঙ্গে গজব থেকে বাঁচতে পারে নাই। এখনকার ছেলেরা আমল নাই, ঈমান নাই, ভালো কোনো কাজ নাই, তাদের উপায়টা কেমন হবে তোমরা বলো? উপায় আসেনি? এই জন্য বলবো, ও বিচুনদারি গ্রামের আমার যুবক ভাইয়েরা, তোমরা একটু হৃদয় খুলে শোনো। রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাও, হক্কানি আলেমদের সাথে প্রেম করো, দেখবা জীবন কত সুন্দর, তোমার ভবিষ্যৎ হবে অত্যন্ত মধুময়। এটা গেল একটা বন্ধু। জুরিস তো বকা দেয় নাই, গালি দেয় নাই, কোনো কিছু চাইছে দেয় নাই। নামাজ পড়ে, আর পড়েও যদি মায়ের এই দুঃখ আল্লাহ সইতে না পারে, তাহলে তোমার আমার তো হদিসে থাকবে না। এবার আসেন বন্ধু, আরেকটা ঘটনা শোনাই। মায়ের দোয়াটা কত বড় নেয়ামত। ঈসা নবী এমন একজন নবী, বাবা ছাড়া পৃথিবীতে আসছে। আল্লাহর নবী মেরাজে গিয়ে দেখা করেছে, আপনাদের খেয়াল আসেনি? কোন আসমানে? দ্বিতীয় আসমানে, মনে আসেনি ওয়াজ? ঈসা নবী একদিন আল্লাহর কাছে বললেন, আল্লাহ গো, এই জামানায় আমার সে কোনো বুজুর্গ লোক আসেনি। ঈসা রুহুল্লাহ, আল্লাহর নবী, আমাদের আগের নবী। এবার কি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈসা রুহুল্লাহকে বলে দিলেন, ঈসা একটা রাস্তা দেখিয়ে দিলাম, তুমি এই রাস্তা দিয়ে অগ্রসর হও। এবার বন্ধু ঈসা রুহুল্লাহ ওই রাস্তা দিয়ে অগ্রসর হতে লাগলেন। আল্লাহর অর্ডারে বন্ধু হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে যাইয়া দেখলেন রাস্তার মধ্যখানে বিশাল বড় একটা পাথর। পাথরটার রং ছিল বন্ধু সাদা। পাথর দেখার পরে রে, এবার ঈসা রুহুল্লাহ একটু আশ্চর্য হয়ে গেলেন, মালিক অর্ডার তো তুমি দিয়েছো, কিন্তু এই পরিস্থিতি কেন গো? আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ঈসা রে, তোমার হাতে যে লাঠি, তোমার হাতে যে আশা আছে রে, ওই লাঠিটা তুমি পাথরে আঘাত করো।
পাথরটাতে আঘাত করা হলো বন্ধু। পাথরের মধ্যে যখন আঘাত করলো, আঘাত করার পরে বন্ধু দেখতে পাইলেন পাথরটা ফাইটা দুইটা টুকরা হয়ে গেল, আলাদা হয়ে গেল। এবার ঈসা নবী চাইয়া দেখলেন ওই পাথরের মধ্যে বসবাস করতেছে জয়ীফ এক বৃদ্ধ লোক। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাথরে কোনো দরজা নাই, পাথরে কোনো জানালা নাই, পাথরে ঢোকার কোনো রাস্তা নাই। এই আশ্চর্য হয়ে গেলেন ঈসা রুহুল্লাহ। আল্লাহ তাৎক্ষণিকভাবে আল্লাহর দরবারে বন্ধু দরখাস্ত করে দিলেন, মালিক আমি আশ্চর্য হয়ে গেলাম কি দেখে বন্ধু। ঈসা নবীজি ওই জয়ী বৃদ্ধ লোক, যেটা পাথরের মধ্য থেকে দেখা গেল পাথর ভাঙার পরে, বৃদ্ধকে একটা ডাক দিয়ে বললেন, আপনি কে গো? আপনার যে পাথরের মধ্যে বসবাস করেন, এই বসবাসের বয়স কত বছর চলে? এবার ওই বৃদ্ধর জবান খুলে গেল রে। ওই বৃদ্ধ একটা ডাক দিয়ে বলতেছে, আমি যেই পাথরের মধ্যে বসবাস করি, ওই যেই পাথরের মধ্যে বসবাসের বয়স হলো 400 বছর। কত বছর? 400 বছর। এই লোকটা কি জোয়ান না বুড়া? কথা বলেন না কেন বন্ধু? মা বাবাকে ভালোবাসতে জোয়ান বুড়া লাগে না, মা বাবাকে ভালোবাসা সব বয়সে দেওয়া যায়। কারণ পৃথিবীর মানুষের কাছে তুমি বুড়া মুরব্বী, আমি বুড়া হয়ে গেছি, আমার চুল পেকে গেছে, কিন্তু মায়ের কাছে এখনো ছোট্ট সেই সোনামণি। কথা বলেন না কেন? এবার বন্ধু বড়কে ঈসা নবী প্রশ্ন করলেন, আপনার বয়স 400 বছর, এই পাথরের কোনো দরজা নাই, জানালা নাই, আপনি খাবার খান কেমন করে? কয় আমার খাবার আমার আল্লাহ প্রতিদিন জান্নাত থেকে পাঠায়। সুবহানাল্লাহ। এই যে বুড়োর সামনে কিন্তু জান্নাতি ফল ঈসা নবী দেখতে পেয়েছে। কি পেয়েছে? ঈসা নবী দেখতে পেয়েছে। ঈসা নবী এই বুড়াকে প্রশ্ন করলেন, আপনি যে বুজুর্গি, আপনি যে মর্যাদা, আপনি যে সুন্দর পজিশন পেয়েছেন, এটা কেমনে করে পেয়েছেন? এবার ওই বুড়ার জবান থেকে বের হয়ে গেল, ওই বৃদ্ধ লোকটা বলে দিল, এই বুজুর্গি, এই ক্ষমতা পেয়েছি আমি আমার মায়ের ভালোবাসা দেওয়ার কারণে।